আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পাটোয়ারি, ঢাকা প্রেসক্লাব আইনজীবী সম্পাদক। আমি রাঙ্গামাটিতে আসলাম। আজকে আমাদের কলেজ থেকে আলোচনা করতে যাচ্ছে। আপনারা আমার পাশে থাকুন। শহীদ মিনার, অর্থাৎ আমরা শহীদদের সম্মান করি, কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদের ছাত্রদের কারণে আমরা মাতৃভাষাটা পেয়েছি। এই মাতৃভাষাটা আসলে এমনি আসেনি। ছাত্রদের সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিক এরাই রক্ত দিয়েছে বলে আজকে আমরা বাংলা ভাষা কথা বলতেছি। এখন সেই শিক্ষাটা আগের মতো নেই। আগে শিক্ষককে সম্মান করতো। আমারও দেখো, আমাকে দেখে আগে ছাত্রদেরকে শিক্ষক দেখলে সম্মান করতো, শিক্ষককে পা ধরে মর্যাদা দিত। বর্তমানে বিগত আসলে আমি কোনো কারো বিরোধী বলতে চাচ্ছি না, বিগত দিনগুলোতে শিক্ষকদেরকে ছাত্ররা তেমন সম্মান করতে চাইতো না। তার দুটি কারণ। একটা হচ্ছে ছাত্ররাদেরকে জিম্মি করে টিচারেরা পড়াইতো, না পড়লে রেজাল্ট খারাপ করে দিত। তোরা যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে লেখাপড়ার আসে। বর্তমান আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব আসলে একজন খুবই শিক্ষার বিষয়ে খুবই উনি কঠোর। বর্তমানে অনেক ছেলে মেয়ে লেখাপড়া না করে কি করে, মোবাইল টেপাটেপি করে, মোবাইল টেপাটেপি করে লেখাপড়া করে না, পরীক্ষা ফেল করছে, যার ফলে মনে করে কি পাস করতে পারবে। অটোতে আসলে পাস করে কী লাভ হয়? একটা ভালো ছাত্র লেখাপড়া করছে, সে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, এ গ্রেড পেয়েছে, বি গ্রেড পেয়েছে, সি গ্রেড পেয়েছে, আর ফেল কেন করে? লেখাপড়া করে। বাবা মার কাছে আমরা একটা বলবো, আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার জন্য কলেজে যাবেন, স্কুলে যাবেন, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন, প্রয়োজনে ছেলে মেয়েকে লেখাপড়ার চাপ দেবেন। আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয়, এটা আপনাদেরই গর্ব, কারণ একদিন আপনার ছাত্র, আপনার সন্তান দেশের পজিশনে যাবে। আর যদি লেখাপড়া না করে তাহলে সেই পজিশনে তারা যেতে পারবে না। সুতরাং আমাদেরকে শিক্ষকদেরকেও উচিত হবে একটা ছাত্রকে লেখাপড়ার জন্য আদেশ করতে হবে, প্রয়োজন হলে তাদের গার্ডিয়ানকে জানাতে হবে। তাহলে ছাত্রছাত্রী অপরাধ করুক, যাই করুক, সচেতন থাকবে। কিন্তু আমরা দেখছি বেশিরভাগই ছাত্রছাত্রী, হ্যাঁ ভালো আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর সচেতন থাকুন, লেখাপড়া করুন, একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করুন। আমরা লেখাপড়া করেছি, আমরা হয়তো লেখাপড়া করে মাস্টার্স করে, ইঞ্জিনিয়ার পাস করে, এলএলবি করে হয়তো বা চাকরি পাইনি। তার কারণ কি? তখন কোটা ছিল। অনেক মেধাবী ছাত্র লেখাপড়া করে মূল্যায়ন পায় না কোটার কারণে। পরীক্ষা দেয়, টিকে চাকরি হয় না। বাবা কৃষক, বাবা দেখা যায় দিন মজুর, বাবা হয়তো ড্রাইভার, ছেলেমেয়ের আশা করে একটা চাকরি হবে, কিন্তু যখন ছেলেমেয়ের চাকরি পায় না, তখন বাবা মা তাদেরকে অনেক অপমান করে, বিভিন্ন রকম আত্মীয়স্বজন অপমান করে। অনেক ছাত্রছাত্রী মেধাবী তারা আত্মহত্যা করেছে, আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। সুতরাং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তারেক স্যার, আমি আকুল আবেদন করব, বিগত সরকার আপনার কোটাকে সংস্কার করার কথা ছিল, করে নাই। যেমন আমরা মেধাবী ছাত্ররা ঝরে গেছি, যেন আমরা মাস্টার্স পাস করে হাজার হাজার ছেলে কেউ সন্ত্রাসে দাঁড়ায় গেছে, কেউ লুটপাট, কেন? শিক্ষিত লোক চাকরি পায় না, সঠিক জায়গা যেতে পারে না। যদি মেধায় তাদেরকে যদি ভালো লেখাপড়া করে ভালো পরিশ্রম চায়, তাহলে কিন্তু মেধারটা দাম থাকবে। এখন দেখা যাচ্ছে কেউ সচিবালয় চাকরি করে, কেউ মন্ত্রণালয় চাকরি করে, তাদের আত্মীয় স্বজন লেখাপড়া না করে চাকরি পেয়ে যায়। এই সাধারণ যারা মেধাবী তারা রাস্তা নেমে গেছে লেখাপড়া না করে। লেখাপড়া করে লাভ কী? আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন করব, আপনারা গরিব মেধাবী ছেলেমেয়েকে লেখাপড়া করার সুযোগটা দিন। কারণ লেখাপড়া যদি করে যদি তার কাজে লাগাইতে না পারে, তাহলে সেই ছেলে হয়তো বেকার থেকে তার সার্টিফিকেটের বয়স চলে যায়। 30 থেকে 32 পর্যন্ত গভর্নমেন্টের বয়স, এই 32-এর পর তার সার্টিফিকেট কোনো মূল্যায়ন থাকে না। যেন আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর, আমি রাঙ্গামাটি জেলার কাউখালী আমার বাড়ি। আমি রাঙ্গামাটির কোটার কারণে আমার চাকরি হয়নি, যার ফলে আমি লেখালেখির জগৎটা ধরে আজকে কেন্দ্রীয় ঢাকা গিয়ে আইন বিশেষ সম্পাদক হলাম, বাংলাদেশকে আমি সভাপতি হলাম। কিন্তু টাকা পয়সা কামানো তো সাংবাদিক দিয়ে আসে না। টাকা পয়সা কামাতে একটা জব দরকার, একটা ব্যবসা দরকার। অর্থনৈতিক কারণে অনেক ব্যবসা করতে পারে না। সুপ্রিয় দর্শক, যে যেখানে থাকুন ভালো থাকুন, আগামীতে দেখাবে। আসসালামু আলাইকুম। নুরুদ্দিন পাটোয়ারি। শেষ দেখা